হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো গাইস, এর আগে দুঃখের বিষয় হচ্ছে ভিডিও করেছি, কিন্তু ভিডিও একটু সমস্যা হওয়ার কারণে ভয়েসটা রেকর্ডিং করতে পারিনি, যার কারণে আবার নতুন করে আমার ভিডিওটা করা লাগতেছে। তো গাইস, আমি এর আগে 4-5 মিনিট ভিডিও করেছি, যার কারণে আমার বাম হাতটা যেটা আছে ব্যথা হয়ে গেছে। তো এখন মূল টপিকে আসা যাক। মূল টপিকটা হচ্ছে আমি আমার ইন্ট্রোডাকশন দিই। আমার নাম হচ্ছে মারুফ শিকদার। আমি একজন স্টুডেন্ট, বাংলাদেশি। তো আমি অনেক আগ থেকেই আমার আশা হচ্ছে আমি একজন ব্লগার হব। ব্লগার বলতে একজন ইউটিউবার হব। যে কোনো একটা টপিক হোক, ভালো একটা টপিক হোক, সেই টপিকে ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেব। তো আমি অনেক ট্রাই করার পরেও আশানুরূপ কোনো কিছু করতে পারিনি, কারণ আমার ভিতরে একটা জড়তা যে আমি লোক কী বলবে। যদি কোনো ভিডিও বানানো শুরু করি, মানুষ অনেক হাসি ঠাট্টা, অনেক ধরনের আর কি সোশ্যাল প্রবলেমে পড়তে হয়, যার কারণে চাইলেও এগুলো করা যায় না। কারণ হচ্ছে আমাদের মানুষ এখানে বেশিরভাগই হচ্ছে অতটা শিক্ষিত না, মেট্রিক পাস আই পাশে বেশি বেশি পড়ালেখা কমই করে, অনেক কমই লোকজন আছে যারা যারা এইসব সামাজিক যোগাযোগে যে ভিডিও দিয়ে মানুষ ইনকাম করতে পারে বা সফল হতে পারে, এটার সাথে তারা পরিচিত নয়। যার কারণে আমি চাইলেই এরকম ভিডিও বানাতে পারি না। আমি মোবাইল ফোনে দেখতে পাই যে বহির্বিশ্বে অনেক মানুষ এই ব্লগিং ভিডিও করে তাদের কেরিয়ার বিল্ড করে, কিন্তু আমারও ইচ্ছা যে আমি এটাই করব, ইউটিউবের মাধ্যমে নিজের কেরিয়ার বিল্ড করব। কি আমার ডেইলি লাইফে আমি কী কী করি এগুলো আমি স্মৃতি হিসেবেও রাখা হবে, এর সাথে আমার ক্যারিয়ারটাও সিকিউর হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি চাইলেই সেগুলো করতে পারতে আছি না। আর আরেকটা সমস্যা হচ্ছে আমার এখন মাইক্রোফোন মোটামুটি একটা কিনেছি, উলনজি A13 মাইক্রোফোন, যেটার মাইকের প্রাইস 5,500 টাকা। আর এর সাথে আমার কাছে আছে ট্রাইপড আছে, আরও একটা নিউ একটা ট্রাইপড কিনেছি, আপনাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এই একটা মাইক্রোফোন কিনেছি, একটা ট্রাইপড কিনেছি। তো ট্রাইপডের এবার সবই আছে, এই যে হেলমেট কিনেছি, আমার বাইক আছে 2-3টা, ওইটার এইগুলি আমার ওইগুলো একটা আর কি বাইক আছে, গ্রেস আর কি, ওইখানে আমার বাইক রাখা থাকে। তো সব কিছুই আছে প্রপারলি মোটামুটি। দুঃখের বিষয় হচ্ছে একটু সমস্যা সোশ্যাল প্রবলেমের কারণে, যেটা আর কি এক কথা বলা যায় সোশ্যাল প্রবলেমের কারণে আমার ভিডিও বানানো হয় না। তো এটা খোলা অবস্থা তো দেখতে পেলেন যে আমার ভয়েসটা কেমন আসে। এখন আপনাদের ভয়েসটা কেমন আসবে এটা বন্ধ অবস্থায় সেটা একটু দেখাই। তো গাছ দেখতে পাচ্ছেন, আমি একটু এটা ঘুরে নিই কারণ আমার হাতটা ব্যথা হয়ে গেছে, বাম হাতটা। তো গাছ এখন দেখতে পাচ্ছেন যে ভয়েসটা কিভাবে আসছে কিনা, এটা ক্লিয়ারলি শোনা যায় কি, কোনো সাউন্ড করে, ব্যাকগ্রাউন্ড কোনো নয়েজ আসে, উপরে কিন্তু ফ্যান চলতে আছে। এটার সাথে আমি ভয়েসটা দিতে আসি, কারণ উলানজি এই মাইক্রোফোনটা অনেকটা বাইরের যে সাউন্ড আছে ওটা অনেকটা ক্যান্সেলেশন করে ফেলে। আমার যে প্রপার যে ভয়েসটা, ভোকালস, এগুলো প্রপারলি ক্যাচ করে থাকে এই মাইক্রোফোনটা। আমি একটু মোটামুটি ভালোই দেখলাম, দাম হিসাবে খুবই ভালো ছিল। আমার ইচ্ছে ছিল যে রুট ওইটা যে 27,000 টাকা ডাবল ওটা কেনার, কিন্তু আমার মোটামুটি টাকা পয়সা ছিল না, যার কারণে আমি কিনে হয় নাই। ইনশাল্লাহ ওয়ান ডে সব কিনে ফেলবো, শুধু আপনাদের সাপোর্ট চাই এবং আল্লাহ তাআলার অশেষ রহমত হলে আমি সব করতে পারবো ভবিষ্যতে। তো ভবিষ্যতের কথা থাক, এখন প্রেজেন্ট যেটা সেটা বর্তমানের কথা বলি। তো বর্তমানে আমি একজন ডিগ্রি কলেজের স্টুডেন্ট আর কি, বাংলাদেশি। তো আমি চাচ্ছিলাম যে আমি আমার ডেইলি লাইফে কী কী করি, এবং মাঝে মাঝে আমার এই যে হেলমেটটা কেনার উদ্দেশ্য হচ্ছে, এটার সাথে মাউন্টও কিনেছি, যেটার উদ্দেশ্য হচ্ছে আমার বাহিরে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো আমি ডেইলি লাইফে কী কী করি। তো আমি এখন যে রুমে বসে কথা বলতে আছি, অনেকে হয়তোবা আমার বাবা ছোট ভাই আছে বাসায়, হয়তোবা ছোট ভাই না ভাবলেও বাবা হয়তোবা ভাবতে পারে যে ছেলে মনে হয় পাগল হয়ে গেছে, কিন্তু আমার তো কিছু করার নাই। ভিডিও যেহেতু বানাতে হবে, এটা যেহেতু আমার একটা হবিজ আশা, এটা আমার প্যাশন। আমি এটাই চাই, আমি চাই মনে প্রাণে চাই যে আমি একটা ইউটিউবে ক্যারিয়ার বিল্ড করতে পারি। তার যত কষ্ট হোক যা হোক, ইনশাল্লাহ ওয়ান ডে আমি এটা করতেই পারবো। তো এখন এটা আমি খুলে একটু আপনাদের সাথে কথা বলি। এতক্ষণ তো শুনতে পেরেছেন এটা আটকানো অবস্থায়, ভয়েসটা হয়তো বা ক্লিয়ার শোনা যেতে পারে বা অন্যরকম হতে পারে, কিন্তু এটা আমি খুলে এখন আপনাদের সাথে একটু কথা বলি। এটা যখন আটকে দিয়েছি, আমার একদম শ্বাস আটকে গেছিল। তো এখন শুনতে পাচ্ছেন আমার এটা খোলা অবস্থায় ভয়েসটা। তো আশা করি আপনাদের আমার ফুল ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে। আমার
পরিচয় দিয়েছি, একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই আপনারা আমার চ্যানেলটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনারা ফেসবুক এখন দিব না, ফেসবুকে পরে ভিডিও দেব, যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে নিচে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, যেহেতু আমি একজন বাংলাদেশি, আপনাদেরও দায়িত্ব আমাকে সাপোর্ট করা। যারা বাংলা ভাষী যারা ব্যবহার করেন, যারা বোঝেন, তারা নিশ্চয়ই আমাকে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ ওয়ান ডে আমিও কিছু একটা করতে পারবো এই সোশ্যাল মিডিয়া জগতে, ইন্টারনেটের জগতে কিছু একটা করব। আমাকেও মনে রাখবে, আমি চাই আমাকেও মানুষ হাজারো বছর ধরে মনে রাখুক। যতদিন না পৃথিবী আছে, যতদিন মানুষ আছে, পুরো মানব জাতি আমাকে ভালোভাবে মনে রাখে, খারাপ দিকটা নয়। আমি খারাপ দিক এমন কিছু করতে চাই না যাতে আমাকে খারাপভাবে মানুষ স্মরণ করে। আমি চাই সর্বদা আমাকে সম্মানের সাথে স্মরণ করুক, এবং আমাকে ভালো মানুষ হিসাবে ইতিহাসে আমার নাম লেখা থাক। আমি চাই ইতিহাসে একজন ভালো মানুষ হিসেবে থাকতে, কোনো খারাপ মানুষ হিসাবে নয়। অনেক খারাপ মানুষ আছে ইতিহাসে, আমরা জানি। যেরকম হিটলারকে খারাপ বলে, কিন্তু কতটা খারাপ আমি জানি না, কারণ হচ্ছে হিটলার ইহুদিদের মারছিল। ইহুদিরা আমরা তো দেখতে পাচ্ছি বর্তমান অবস্থায়, ইহুদিরা যে প্যালেস্টাইন গাজার উপরে যে নির্মম আক্রমণ চালিয়েছে এবং গণহত্যা যে চালিয়েছে, সেটা আসলে দেখার মতো না, খুবই দুঃখজনক। একজন মুসলমান হিসেবে বাদ দিলাম, একজন মানবতার দিক থেকে যদি আমরা দেখি, এটা খুবই জঘন্য একটা বিষয় ছিল। কারণ ইহুদিরা যে হত্যাকাণ্ড চালালো, যে নির্মমতা চালালো, এটা দেখে খুবই মন থেকে দুঃখ লাগে, তাদের প্রতি ঘৃণা হয়। তাদেরকে ইতিহাস ক্ষমা করবে না তাদের এই কর্মকাণ্ডের জন্য। আর হিটলার এই ইহুদিদেরকে হত্যা করেছিল, এবং অনেক লেখা থেকে আমরা জানতে পাই যে হিটলার আর কি যখন সুসাইড করবে, বা তার হয়তো বা বইতে কোনো একটা জীবনীতে লিখে গিয়েছে বা বলে গিয়েছিল যে হিটলারদের কেন হত্যা করেছি সেটা পরে তোমরা জানতে পারবে। ঠিকই আমরা জানতে পারি যে হিটলার 60 লক্ষ ইহুদিদেরকে হত্যা করেছিল হিটলার। তো হিটলার কেন হত্যা করেছিল সেটা আমরা এখন বুঝতে পারি, কারণ হচ্ছে ইহুদিরা তখন এরকম ষড়যন্ত্র করতেছিল। ইভেন তারা আমাদের প্রিয় নবী যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, তার সাথেও তারা এরকম বেঈমানি করেছিল। তাকে তারা শান্তি চুক্তিতে এসে তারপর নিজেরাই শান্তি চুক্তি ভঙ্গ করে। তারা এরকমই, তাদের চরিত্র এরকমই, তারা কথা দিয়ে কথা রাখে না। তারা ইতিহাসে এরকমই কলঙ্ক দাগ রয়েছে তাদের। তো যেটা বলতেছিলাম, তো এরকমই তাকে, এর জন্য আমি বলতেছিলাম যে হিটলারকে অনেকে খারাপভাবে নেয়। আমার কাছে খারাপ হয়তো অতটা না লাগে, কিন্তু হিটলারও অনেক মানুষ হত্যা করেছে, তাকে কোনোভাবে ভালো বলা যায় না। মানুষ হত্যা কোনোদিনও ভালো কিছু নিয়ে আসে না। একজন মানুষ হয়ে মানুষকে হত্যা করা এটা কোনোদিনও উচিত নয়। কিন্তু এখন বর্তমানে যদি আমি দেখি, বর্তমানে যদি দেখি যে ইরান এখন প্রপারলি, যে তারা কিন্তু শিয়া, তারা সুন্নি নয়। কিন্তু প্যালেস্তাইনে যারা বসবাস করে গাজারবাসী, তারা কিন্তু সবাই সুন্নি। কিন্তু সুন্নি থাকার পরেও কোনো সুন্নি রাষ্ট্র তাদেরকে সাহায্য করছে না। গাজা দেখতে পাচ্ছেন, গাজাকে কেউ কোনো সাহায্য করছেন, গাজা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আর সৌদি আরবে অনেক মিডিয়ার মাধ্যমে জানতে পারি, অনেক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে, একটু বসেই আপনাদের সাথে কথা বলি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে এখন সৌদি আরব নামক যে দেশটি, সেটা কিন্তু মুসলিমের দেশের মধ্যে খুবই অর্থনৈতিকভাবে সমৃদ্ধশীল একটা দেশ, কিন্তু তারা কোনো প্যালেস্তাইনের পক্ষে কোনো কথা বলেনি। তারা আর কি গোপনে নাকি ইসরায়েলের সহযোগিতা করেছে, এটাও আমরা অনেক গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারি। এটা খুবই দুঃখজনক, কারণ মুসলমান হিসাবে এরকম উদ্ভট কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করে তাদেরকে কোনোদিনও ইতিহাস ক্ষমা করবে না। এই সৌদি আরব যেহেতু এই কর্মকাণ্ড করেছে, ইনশাল্লাহ একদিনের যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে একদিনের বিচার হবে, এর ফল পাবে। তো আজকের জন্য এই পর্যন্তই। অনেক কথা বললাম আপনাদের সাথে। আপনাদের যদি আমার কথার মধ্যে কোনো কথার দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকেন, নিশ্চয়ই আমাদেরকে ক্ষমা করে দেবেন, ইনশাল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন। তো এই পর্যন্ত আজকের জন্য ভিডিওটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।